হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আজকে সকালের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তখন ঘড়িতে বাজে সকাল 6:30। মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। আমি একেবারে রেডি হয়ে বের হয়েছি। ওকে স্কুলে দিয়ে এসে আমি অফিসে চলে যাব। প্রায় সময় ভাবি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে অফিসে রেডি হওয়া সবই ভিডিও করব, একটা ডেইলি ব্লগ বানাবো। কিন্তু সকালের টাইমটাতে এত বেশি দৌড়ের উপর থাকি, ভিডিও করা তো দূরে থাক, ভালোভাবে রেডি হওয়ারই সময় পাই না। আর সকালের টাইমটা কিভাবে এত দ্রুত চলে যায় বুঝতেই পারি না। মনে হয় মিনিটের কাঁটাটা সেকেন্ডের কাঁটা সমান তালে চলে। স্কুলে অলরেডি চলেও এসেছি, আপনাদেরকে একটু স্কুলটা দেখাই। আর একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই স্কুলে কিন্তু ছোটোকালে আমিও পড়েছি। আর এইটা এত বেশি বড় স্কুল ছিল না তখন। আর যে পাশে হলুদ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তখন শুধু এই 4 তলা বিল্ডিংটাই ছিল। আর এখন যে দাঁড়িয়ে আছি, এই ভবনটা শুধু 2 তলা পর্যন্ত ছিল। এখন প্রচুর বড় করেছে। আর মাঠ ছিল অনেক বড়, মাঠটা অনেক ছোট করে অনেক বড় বড় বিল্ডিং করেছে 7 তলা পর্যন্ত। আর এটা হচ্ছে আমার মেয়ের ক্লাসরুম। কেউ আসেনি এখনো, তুমি সবার প্রথমে। বসো, বেঞ্চ নাই, চলো ওইটাতে বসো। বসো। এই ক্লাসরুম, বোর্ড, বেঞ্চ এগুলো দেখলেই না আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সেই স্কুল জীবন, কলেজ জীবন, কত স্মৃতি। এই ক্লাসরুম, বেঞ্চ ছেড়ে এসেছি আজকে কত বছর হয়ে গেল। যারা এখনও পড়ালেখায় রানিং অবস্থায় আছে, তারা এই ক্লাসরুমের মায়া ফিল করতে পারবে না। আমি যেটা পারছি আর কি, ওরা এটা এখন পারবে না। যখন একটা সময় পড়ালেখা শেষ হবে, বয়স বাড়বে, তখন এই ক্লাসরুম অনেক বেশি মনে পড়বে। এখন মনে হয় সেই ছোটোকালটাই ভালো ছিল। এখন জীবনে যা আছে শুধু ব্যস্ততা আর সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়। আর এই দৌড় মরণের আগ পর্যন্ত থাকবে বলেই মনে হচ্ছে। আমি কিন্তু অলরেডি অফিসের জন্য রওনাও হয়ে গেছি। মেয়েকে ক্লাসরুমে বসে দিয়ে কিছুক্ষণ ছিলাম ওর সাথে, এরপরে অফিসের জন্য রওনা দিয়েছি। আর এখন এই ব্যস্ত দিনের আরেকটা পর্যায় শুরু।